ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা সব ধরনের গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন এবং মানুষের সামনে সব গুনাহ ছেড়ে দাও। নিশ্চয়ই কারণ যারা গুনাহ করে তাদেরকে এই গুনাহের প্রতিদান দেওয়া হয়, গুনাহের বিনিময়ে তাদেরকে দেওয়া হয়, গুনাহের শাস্তি তাদেরকে দেওয়া হয়। এখন যখন ইমানদার হয়েও বান্দা গুনাহ করবে, ইমানদার হওয়ার পরেও যদি বান্দা গুনাহ করে, গুনাহ ছাড়তে না পারে, তাদেরকে ধরে ধরে জাহান্নামে নেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও গুনাহ তোমরা ছেড়ে দাও। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বলছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা, ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম ছেড়ে দাও, সমস্ত গুনাহ ছেড়ে দাও, সগীরা গুনাহ ছেড়ে দাও, কবিরা গুনাহ ছেড়ে দাও, বড় গুনাহ ছেড়ে দাও, ছোট গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্যে গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও, মানুষের সামনে সবার সামনে যেই গুনাহ ওটাও ছেড়ে দাও, একাকী যেই গুনাহ সেটাও ছেড়ে দাও, আলোতে যেই গুনাহ সেটাও ছেড়ে দাও, অন্ধকারে যত গুনাহ তাও ছেড়ে দাও, যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম, যদি সমস্ত গুনাহ ছেড়ে দিতে পারো, তাকুন আবাদান নাস, যারা সমস্ত গুনাহ ছেড়ে দিবে তারা আমার আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর ওলি তারা হয়ে যাবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলানা করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আসা এবং দিনে কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতে শুকর পাঠ করে আওয়াজ করে প্রত্যেকেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামীর দিক থেকে সারা পৃথিবীতে আমরা যত মানুষ দেখি এই সমস্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মাখলুক আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে সব মানুষকে যদি আমরা ভাগ করি তাহলে পৃথিবীর সব মানুষ দুনিয়াতে দুই ভাগে বিভক্ত, আখিরাতে দুই ভাগে বিভক্ত। পৃথিবীর সব মানুষ আমরা যদি একটা ভাগ করতে চাই যে পৃথিবীর সব মানুষকে সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক ভাগ করবো, তো সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। দুইটা ভাগ কি? একদল হলো ঈমানদার, আরেক দল হলো বেঈমান। বলেন, একদল ঈমানদার, আরেক দল। তো দুনিয়াতে যদি আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি আমরা দুনিয়াতে ভাগ করি তো দুনিয়ায় মানুষ দুই ভাগে বিভক্ত। এক পক্ষ হলো ঈমানদার, আরেক পক্ষ হলো বেঈমান। আর আখিরাতের মানুষের যে সমস্ত মানুষকে যদি আখিরাতের দৃষ্টিকোণ থেকে ভাগ করি তো আখিরাতেও সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো জান্নাতি, আরেক ভাগ হলো জাহান্নামী। এই যে জান্নাতি কারা, জাহান্নামী কারা? ঈমানদার যারা তারা হলো জান্নাতি, বেঈমান যারা তারা হলো জাহান্নামী। এটা হলো আমাদের মানুষের ভাগগত দিক থেকে যদি আমরা মানুষের মধ্যে ভাগ করি তাহলে সর্বশেষ চূড়ান্ত ফায়সালা এটাই। আমরা মানুষকে স্থানের, কালের, পাত্রের, রঙের, বর্ণের দিক থেকে মানুষের মধ্যে আমরা ভেদাভেদ করি। আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমার পরিচয় কি? তা আমি বলি আমি বাংলাদেশী, একটা পাসপোর্ট আছে, একটা ন্যাশনাল আইডি আছে। তো সারা পৃথিবীর যেখানেই যাক তাকে ভাগ করা হয়, তাকে ভিন্ন করা হয়, তাকে আলাদা করা হয় এই পরিচয়ে যে সে বাংলাদেশী। একজনকে ভাগ করা হচ্ছে সে জাপানি, চাইনিজ, কোরিয়ান, রাশিয়ান, আমেরিকান। এই যে এক একটা মানুষকে দুনিয়াতে ভাগ করা হচ্ছে স্থানের ভিত্তিতে, আবার ভাগ করা হচ্ছে রঙের ভিত্তিতে, রং, বর্ণ। একজন কালো আর একজন সাদা, সাদাদেরকে বলা হচ্ছে শ্বেতাঙ্গ আর কালোদেরকে বলা হচ্ছে কৃষ্ণাঙ্গ। আবার যারা চায়না, জাপান ইত্যাদি এই অঞ্চলের যারা আছে তারা খাটো, বেটে, আবার তাদের নাক একটু বোচা। হ্যাঁ, আমাদের দেশের মধ্যেও দেখবেন পাহাড়ি অঞ্চলে যারা থাকে তাদের অনেকে একটু এই যে নাকটা একটু বোচা হয়, তাদেরকে আমরা নানা রকম
অভিধান অভিধান থেকে নানা রকম তাদেরকে আমরা কটূক্তি করি বা একটা নামে তাদেরকে আমরা অভিহিত করি। এই যে পৃথিবীতে ভাগ করার মতো কতগুলো ক্রাইটেরিয়া, কত প্রসেস, কত পদ্ধতি অবলম্বন করা হয়। স্থানকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়, বর্ণকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়, রংকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভাগ করা হয়। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে মানুষের ভাগ দুনিয়াতে হলো ঈমানদার আর বেঈমান, আখিরাতে হলো জান্নাতি আর জাহান্নাম। এখন এই যে জান্নাতি, জান্নাতি কারা? জান্নাতি হলো ঈমানদাররা। জাহান্নামী কারা? জাহান্নামী হলো বেঈমানরা। যারা বেঈমান, বেঈমানি অবস্থায় যাদের মৃত্যু হবে তারা তো সব জাহান্নামে যাবে। কেন যাবে? তাদের কুফরের কারণে, আল্লাহকে অমান্য করার কারণে, ঈমান না আনার কারণে। যারা বেঈমান তারা জাহান্নামে যাবে, চিরকালের জন্য ঢুকবে তো ঢুকবে, কোনোদিন আর বের হবে না, চিরস্থায়ী জাহান্নামী। কেন হবে? তাদের শিরকের জন্য। আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন। বলেছেন কে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফর করেছে অর্থাৎ বেঈমান অবস্থায় মারা গেছে, চাই তারা সরাসরি নাস্তিক হোক কিংবা নিজেকে কাফের দাবিকারী হোক কিংবা নিজের ইহুদি অথবা খ্রিস্টান দাবিকারী হোক, কাফের আর মুশরিক যারাই হবে, যারা কুফরি আর শিরকের অবস্থায় মৃত্যুবরণ করবে, বেঈমান অবস্থায় মরবে, আল্লাহ বলেন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা, এরা জাহান্নামে ডুববে, ডুববে তো ডুববে, এমন ভাবে ডুববে কোনোদিনও বের হতে পারবে না, চিরকালের জন্য জাহান্নামী হবে। কারণ বেঈমানদের স্থান চিরকালের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন কে? তাই কাফের মুশরিক বেঈমান, এক কথায় বেঈমানরা জাহান্নামী হবে। কেন হবে? তাদের বেঈমানির কারণে, কুফরির কারণে, শিরকের কারণে, আল্লাহকে না মানার কারণে। এখন কথা হলো, তাহলে এই এক গ্রুপ জাহান্নামে চলে গেল, পৃথিবীর মানুষের মধ্যে একটা গ্রুপ ভাগ হয়ে গেল যে এরা বেঈমান, এই কারণে তাদের আখিরাতে স্থান জাহান্নাম। আরেকটা গ্রুপ দুনিয়াতে যারা ঈমানদার, এই ঈমানদারদের মধ্যেও কিছু মানুষ আখিরাতে জাহান্নামে যাবে। ঈমানদারদের মধ্যেও কিছু মানুষ কোথায় যাবে? ঈমানদারদের জায়গা তো ছিল জান্নাত। ঈমানদারদের জন্য আল্লাহ বাসস্থান বানায় রাখছেন জান্নাত। তাহলে ঈমানদারদের বাসস্থান জান্নাত হওয়ার পরেও ঈমানদার কিছু কিছু জাহান্নামে যাবে। কেন যাবে? কিসের কারণে যাবে? ঈমানদার হওয়ার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র গুনাহের কারণে। বলেন, ঈমানদার হওয়ার পরেও মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? গুনাহের কারণে। গুনাহ এত মারাত্মক এক ভয়ানক এক জিনিস যে গুনাহ মানুষকে টেনে জাহান্নামে নিয়ে যাবে ঈমানদার হলে। ঈমানদারকেও আল্লাহ ঈমানদারকে জান্নাত দিবেন, এই জন্যই জান্নাত বানাইছেন। ঈমানদারের জন্য জান্নাত নির্ধারিত। কোন ব্যক্তি যদি শুধু ঈমান অবস্থায় মারা যায়, তার জীবনে আর কোন নেক আমল নাই, শুধু সে কালেমা পড়ে ঈমান আনছে, এই ঈমানের বিশ্বাসের সাথে ঈমানদার হয়ে সে মারা গেছে, তাহলে তার জন্য জান্নাত নির্ধারিত। তবে কবে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। কবে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই জান্নাতে সে যাবে, তবে যাওয়ার আগে তাকে জাহান্নামে যেতে হবে। কেন? গুনাহের কারণে। বলেন, কিসের কারণে? তাহলে বেঈমান জাহান্নামে যাবে তার বেঈমানির কারণে, কুফরির কারণে, শিরকের কারণে। ঈমানদার মুসলমান, আমার আপনার মতো কালেমা পড়া মুসলমান, আমরা জাহান্নামে যাব গুনাহের কারণে। তাইলে